গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই জানতাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল রিফরমেশন হতে যাচ্ছে এবং আমাদের নতুন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার নানান ভাবে আসলে হয়তো এই রিফরমেশন গুলো করবে। তারা আমলাতন্ত্রের ক্ষেত্রে একটা বড় ধরনের রিফরমেশন আনবে এবং ইভেন আর্মিরও যারা হচ্ছে যে আপনার বিভিন্ন হত্যাচক্রের সাথে জড়িত ছিল তাদের বিচার তারা করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। আমাদের এই এক্সপেকটেশন গুলো তো কোনো অমূলক ছিল না। অবশ্যই 1400 মানুষ যেখানে একটা গণহত্যার শিকার হয়, সেটার পরবর্তীতে যে সরকার আসে সেই সরকারের কাছে মানুষ যখন এক্সপেক্ট করে যে গত 17 বছরের যে চুরি, দুর্নীতি, লুটপাট, খুন, রাহাজানি হয়েছে সেটার একটা বিচার হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় কিন্তু তার যে সিদ্ধান্ত, পুলিশ রিফরমেশন বলি বা আমলাতন্ত্র রিফরমেশন বলি, সেই সিদ্ধান্ত থেকে বারবার সে কিন্তু পিছপা হয়েছে। কখনো সংস্কার কমিশন গঠন করেছে, ওকে ফাইন, সংস্কার কমিশন গঠন করা একটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা 2007-এও দেখেছি, 2008-এও দেখেছি যে সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে বাহিনীগুলো, তারা কিন্তু পুনরায় একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে আস্তে আস্তে এন্টার করেছে। সেই জায়গা থেকে আমি যেহেতু গত 1.5 বছরে এক ধরনের অভিজ্ঞতা, মানে ক্ষমতা কাঠামোর কিছুটা কাছাকাছি থাকার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। সরকারের ক্ষেত্রে আমি বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যেহেতু তারা একটা রাষ্ট্রপতির আদেশ বলে 106 ধারা অনুসারে কিন্তু তাদেরকে সাংবিধানিক জাস্টিফিকেশন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাদ বাকি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে রাজনৈতিক দলগুলোর জাস্টিফিকেশন এবং জনগণের আস্থা, এই দুইটা ছাড়া কিন্তু তার উপর আর কোন ধরনের বিশেষ লিগ্যাল জাস্টিফিকেশন সে কিন্তু দেখাতে পারতো না। এটার কারণে যেটা হয়েছে, প্রচুর অনেক উপদেষ্টা সরকারের ভিতরে, যেহেতু 23 জন উপদেষ্টা ছিলেন, অনেক উপদেষ্টা আমি দেখেছি তারা কিন্তু নানান ভাবে তারা নিজেদেরকে কিন্তু যথেষ্ট কেপেবল মনে করতেন না। তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইনকনফিডেন্স কাজ করতো। সেই ইনকনফিডেন্স থেকে বের হওয়ার উপায় হিসেবে অনেকে আমলাতন্ত্রের দ্বারস্থ হয়েছিলেন, অনেকে আমলাতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করেছেন। কেন আসলে পুলিশ রিফরমেশন হলো না? কেন পুলিশের শুধুমাত্র 61 জন পুলিশকে আমরা দেখেছি এখনো পর্যন্ত গ্রেফতার হতে? তার কারণ হচ্ছে সরকার নানান ভাবে এই যে পুলিশি ব্যবস্থা, আমাদের যে একটা ব্যুরোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমের কাছে সে কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে এবং সরকার নিজেও বুঝতে পারবে না কোন সময় সে আসলে এই আমলাতন্ত্রের হাতে কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বাংলাদেশ চালায় আসলে আমলারা, এবং এই যে সরকার তো চেঞ্জ হয় 5 বছর 10 বছর পর সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই আমলারা তারা কিন্তু 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত ওই সচিবালয়ের 4 দেয়ালের মধ্যে থাকে এবং তারা কিন্তু ওই সচিবালয়ের ভিতর থেকে বাংলাদেশটাকে চালায়। এবং আমরা কিন্তু 1.5 বছর দেখেছি অনেক গুজব